श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पादसेवनम् अर्चनं वन्दनं दास्यं सखमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णु भक्तिश्चेन्नवलक्षणा प्रियति भगवत्तद्धा तन्मन्येदितमुत्तमम्। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्य श्री श्रीमद जीव गोस्वामी चरण तार श्री श्री भक्ति संदर्भ ग्रंथे अविद्या तत्व निरूपण प्रसंगे साधन भक्ति जे साक्षात अंगगुली श्रीमद् भागवते प्रहलादेर उक्तिते ताई बर्णना करছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা করে আসছি এই নিয়ম সেবা ব্রতে। এখন আমাদের এই নবধা ভক্তির মধ্যে যে আত্মনিবেদন, এই আত্মনিবেদনটি আমরা ব্যাখ্যা আরম্ভ করেছি। তো এই যে আত্মনিবেদন শরণাগতি ভক্তি জীবনী, এই শরণাগতির প্রারম্ভ কবে থেকে? প্রথম থেকে এই শরণাগতির আরম্ভ হল। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। যখন সদ্গুরু চরণাশ্রয়ী এই ভক্তির আরম্ভ দশা এবং সাধক বুঝুন না বুঝুন, জানুন না জানুন, গোবিন্দ তিনি তাকে শরণাগত বলে আর বরণ করে নিলেন। দীক্ষার সময় দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসমর্পণ। শরণাগতকে তিনি নিজের করে নিলেন। এই হল শরণাগতির প্রকৃতি আরম্ভ। তারপরে ভজন সাধনের পরিপাকে সাধুগুরুর চরণাশ্রয়ে সাধকে এই কায় মন বচনে শরণাগতিটি অভ্যাস করতে হবে। কারণ এই শরণাগতি যেহেতু ভক্তি সাধনার জীবনী শক্তি, ভক্ত সাধককে ভগবানের চরণে শরণাগত হয়েই ভজন সাধন করতে হয়। এই ভক্তি শাস্ত্রের উপদেশ। তো এখন এই যে প্রকৃতি আরম্ভ হলো, এটা আমরা কি করে বুঝব? ভগবান নিজের করে নিলেন আত্মসম। বলেন দীক্ষার অর্থই তাই। দিব্য জ্ঞানম যত দৈত্যাৎ পূজ্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষিতি সা প্রোক্তা দেশিকৈ তত্ত্বকবিদৈ। তত্ত্বকবিদ যারা, তারা দীক্ষা কাকে বলেন? যে এক
প্রক্রিয়ার দ্বারা এটি আধ্যাত্মিক এবং অলৌকিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রক্রিয়াটি অপ্রাকৃত, কারণ যাতে দিব্য জ্ঞান দেওয়া হচ্ছে, দিব্য জ্ঞান যত দেওয়া, তো এই জ্ঞানটি প্রাকৃত নয়। রজ তম গুণের অতীত, দিব্যম অপ্রাকৃতম। দিব্য জ্ঞান যত যস্মা, যে প্রক্রিয়ার দ্বারা দিব্য জ্ঞান দেওয়া হচ্ছে, দিব্য জ্ঞানের অর্থ গোসাই পাদগণ কি করেছে? দুটি অর্থ। ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ জ্ঞানটি হচ্ছে জীবের নিত্য দাস সম্বন্ধ, এবং কৃষ্ণ প্রভু। অতএব যখনই সম্বন্ধ জ্ঞান এলো, তখনই সেই প্রক্রিয়া অর্থাৎ দীক্ষা আমাদের ভগবানের চরণে শরণাগত করে দিল। আমরা বুঝি না বুঝি, কারণ জীব দাস শরণাগত তত্ত্ব, ভগবান প্রভু শরণ্য তত্ত্ব, এ তো জানাই আছে। তো এখন তারপরে কুত্যাৎ পাপস্য সংশয়ম, অনেক জন্মের সমস্ত পাপকে যে প্রক্রিয়ার দ্বারা নষ্ট করা যায়, তস্মাৎ দীক্ষা ইতি প্রোক্তা। এই যে মন্ত্রের সঙ্গে সাহা বা নম শব্দটি, এটি কি? সাহা অর্থ নম, নম শব্দ স্বাহা। তো এটির অর্থ হচ্ছে শরণাগতি। কেন বললেন? যেহেতু মকারে অহংকার আর নকারে নিষেধ। অহংকার জ্ঞান, তার অর্থ হচ্ছে যে অহংকারের বৃত্তি যে দুটো আছে, একটাকে বলে অহংতা আর একটি হলো মমতা। তো অহংতা মানে আমি, আর মমতা মানে আমার। এই দুইটি বৃত্তি যখন এই স্থূল এই জড়ীয় দেহ এবং দৈহিকাদিকে অবলম্বন করে থাকে, তখন তার নাম হলো সংসার। এইটাই বন্ধন জীবী, এটা বন্ধন দশা। জ্ঞানী যোগীগণ এই যে দুটি অহংকারের বৃত্তি, এগুলিকে জ্ঞান যোগানলে পুড়িয়ে ভস্ম করে দেয়। এটি হলো মুক্তি। আর ভক্ত মহানুভাব যে জন কৃষ্ণ ভজে, সে বড় চতুর। ইনি হচ্ছেন চতুর। ইনি এইগুলিকে নষ্ট না করে, কারণ এইগুলি জীবের নিত্যকালই আছে। এই অহংকারটা, অভিমানটি হচ্ছে জীবের জীবত্ব। আমি দাস, কৃষ্ণ প্রভু, সেইটি ভুলে আর এই মায়ার ত্রিগুণে অনুরঞ্জিত চিত্ত হয়ে, আর এই সেইটাই বেরিয়ে আসছে দেহ দৈহিক আদির থেকে, জড়ীয় বস্তু থেকে। তো তারা সেই অহংকারটিকে, জড়ীয় অহংকারটিকে নিষেধ করে দিচ্ছেন। নম, মকা ম শব্দটির নাম অহংকার। আর ওই অহংকার, আমি যে দাস অভিমান, সেই দাস অভিমানটি এসে যাচ্ছে। কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। তো সুতরাং এই তো আমরা দেখতে পাচ্ছি যে দীক্ষার সঙ্গে সঙ্গে শরণাগতির অর্থ পাওয়া যাচ্ছে, কিন্তু এইটিকেই সাধন ভজনের দ্বারা, গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা ধীরে ধীরে ভজনের পরিপাকে এটিকে কায় মন বাক্যে এটিকে সুস্থির করে নিতে হবে, অনুভবের ভিতরে আনতে হবে। এই জন্যই সাধন প্রয়াস। তা না হচ্ছে ঠিকই প্রথমে
বোধ গোচর হচ্ছে না, সেটিকে বোধের মধ্যে নিয়ে আনতে হবে। মুস্তাহিবাদ বললেন শরণাগত কি হয়? বললেন এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্যই ষড়রিপু। এই ষড়রিপুতে বর্তমান হচ্ছে জগতের সবজি। তিতাব জ্বালা, এই তিতাব জ্বালাতে এবং ওই রিপুগণ কর্তৃক নিরন্তর নিপীড়িত তাপিত হয়ে আর ভগবানের চরণে শরণ নেওয়া হয়। এবং আরেকটি শরণাগতি হচ্ছে যে যারা ভক্তিপথ আশ্রয় করেছেন, তারা ভক্তির যে সমস্ত ভজনীর অনর্থ সমূহ আছে তার থেকে অব্যাহতি লাভের জন্য নিজে না চেষ্টা করে আর ভগবানই চরণে শরণাপন্ন হন। তো মুস্তাহিবাদ বলেন এই শরণাগতি দুই প্রকার। একটা হচ্ছে এই আশ্রয়ান্তরস্য অভাব কথনীয়, জীব ভগবানের দাস, কৃষ্ণ ছাড়া তার দ্বিতীয় আশ্রয় কেউ নেই। সে যতই নিজের আশ্রয় তত্ত্ব, সে আশ্রিত তত্ত্ব সে আশ্রয় নিয়ে না নিয়ে থাকতে পারবে না। দেখুন না কত জায়গায় আশ্রয় নিয়েছে। ওই যে নিত্য ভগবান প্রভু আমার আশ্রয় তত্ত্ব সেটি ভুলে গেছে বলে কিন্তু আর বৃত্তিটা যায়, সারা জীবনটাই আশ্রয়। যখন মাতৃগর্ভে তখন গর্ভের আশ্রয়, বেরিয়ে এলো মাতা পিতার কোলে আশ্রয়, তারা ছাড়া জীবন থাকবে না। একটু বড় হলো শিক্ষা জীবনী, শিক্ষকের আশ্রয়। যখন যৌবন অবস্থা, বিবাহিত জীবনী স্থির আসে, অসহায় হলো তখন বলবানের আশ্রয়। যখন দুষ্ট হলো তখন বৈদ্য, চিকিৎসক ইত্যাদির আশ্রয়। শক্তিহারা হয়ে শক্তিমানের আশ্রয়। কত জায়গায় আশ্রয় দিচ্ছে, তার সীমা নেই। যখন বার্ধক্য এলো তখন একটা লাঠিরও আশ্রয় নিতে হচ্ছে। তারপরে মরণী যমের আশ্রয়। যমের সেই নরক ভোগ করে আবার জন্মালো, আবার হতে তার আশ্রয় নেওয়া ধর্মটি যায়নি, যদিও সেই আশ্রয় তত্ত্বটি তার ভুলে গেছে। এখন মুস্তাহিবাদ বলছেন যারা গোবিন্দ চরণে আশ্রয় নেয় তারা বুঝতে পারেন গুরু বৈষ্ণবের কৃপায় যে আশ্রয়ান্তরের স্বভাব, তিনি ছাড়া আর আশ্রয় নেই। তিনি ছাড়া আর কেউ জীবের নির্ভয় আশ্রয় নেই। এই বিষয়ে আমরা ভাগবতের দুটি শ্লোক দেখতে পাই। প্রথমে গোস্বামী দৃষ্টান্ত দিচ্ছেন, মর্তু যদা তত্ত্ব সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদামৃতত্বং প্রতিপদ্যমানু ময়াত্ম ভূয়া চ কল্পতে বই। আশ্রয়ান্তরের অভাবে এই জন্যই যে ওই রকম আশ্রয় আর দ্বিতীয় নাই। ভগবান বলছেন যদা, যখনই মরণশীল মানব আমার চরণে আশ্রয় নিল, পরম ধর্মা তত্ত্ব সমস্ত কর্মা, সব কর্ম ছেড়ে তখন বিচিকিৎসিত মে, ব্যাখ্যাকার লিখছেন জ্ঞানী যোগী ভোগী বিশিষ্ট কর্তৃষ্ট, তখন সেই শরণাগত সাধককে আমি জ্ঞানী যোগী তপস্বী প্রভৃতির থেকে যারা নিজের এই সাধন বলে
যারা বিবিধ ওই আধ্যাত্মিক সম্পদ অর্জনের জন্য চেষ্টা করে, তাদের থেকে বিশিষ্ট করার জন্য ইচ্ছা করে থাকি। তখন বিশিষ্ট কর্তৃষ্ট কি করেন প্রভু? তদামৃতত্বম প্রতিপদ্যমানু, আমি তাদের অমরত্ব লাভের অধিকারী করি। ময়া আত্মভুয়াস কল্পতে বই, আর আমি তাদের আত্মভূত করে দিই। এই জন্যে বলা হয়েছে বৈষ্ণবীর দেহ প্রাকৃত কেউ নয়, অপ্রাকৃত দেহ ভক্তির চিদানন্দময়। ভগবান যখন বলছেন, ভগবানের বাণী তো আমাদের মানতে হবে, কিন্তু অপরাধ আছে। বৈষ্ণবের দেহে কত প্রকার কিছু সব দুর্গতি দেখা যায়। সাবধান, এই যত ব্যবহারিক দুঃখ বৈষ্ণবের দেখা যায়, পরমার্থে কিন্তু সবই আনন্দ। ভগবান তাকে কিভাবে পরিচালনা করছেন তিনি জানেন। অতএব যত দেখো বৈষ্ণবীর ব্যবহার রূপ, নিশ্চয়ই জানি সেই পরানন্দ সুখ। বৈষ্ণব চিনিতে পারি কাহার সুগতি, আছে সকল সিদ্ধি দেখিতে দুর্গতি, দেখতে দুর্গতি, কিন্তু সব সিদ্ধি তার করতলগত। কারণ ভগবান বলছেন যে তদামৃতত্বং প্রতিপদ্যমান, আর ময়া আত্মভূয়াও। এখন দেখতে তো সবারই থাকে দুর্গতি। সনাতন গোস্বামী পাদ পার্শ্বদ মহাপ্রভুর দর্শনের জন্য যখন যাচ্ছে নীলাচলে, তখন অঙ্গে ফুসপাচড়া হয়ে গেল, পুজ পড়তে লাগলো। নীলাচলে পৌঁছালেন, মহাপ্রভু আলিঙ্গন করেন, দুঃখ পান। শেষকালে তিনি মনে করেন তার এই দেহের, বিকৃত দেহের যে সব দুর্গন্ধিত খোঁজ পাচড়া মুখ প্রভুর চিন্ময় সচ্চিদানন্দময় বিগ্রহে লেগে যাচ্ছে, কত অপরাধ। অতএব এই অপরাধী দেহকে না রাখাই ভালো। ইচ্ছা করলেন রথচক্রে প্রাণ দিতে রথযাত্রায়। অন্তর্যামী মহাপ্রভু বললেন, দেখো সনাতন, দেহত্যাগী কৃষ্ণ যদি পাইয়ে, ক্ষণেকে তো কোটি দেহ ছাড়িতে পারিয়ে। দেহত্যাগী কৃষ্ণ না পাইয়ে ভজনে। কৃষ্ণ প্রাপ্তির উপায় আর নাহি ভজন বিনে, একটাই। দেখো সনাতন, এই হরিদাসকে বলছেন, হরিদাস আমি মহাপরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম, কিন্তু তুমি জানো এই সনাতনের দেহে কৃষ্ণ কণ্ডু পজাইয়া মোরে পরীক্ষা করিতে ইহা দিলা পাঠাইয়া। এটা কৃষ্ণের পরীক্ষা আমার উপরে। উনি এই যে চিন্ময় দেহ, এই দেহে কি আর এগুলো আছে? অতএব কৃষ্ণ এটা করে পাঠিয়ে দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য। অতএব ঘৃণা করি আলিঙ্গন না করিতাম যবে, কৃষ্ণ ঠাঁই অপরাধী হইতাম, অপরাধী হয়ে যেতাম। বস্তুত হরিদাস, আমি এটা প্রথম দিনেই বুঝতে পেরেছি। প্রথম দিনে পাইলাম চতুর্সমের গন্ধ। চতুর্সম 4টা সুগন্ধি দ্রব্যে মেশানো চমৎকার সুগন্ধি। তো এই সনাতনের দেহে আমি প্রথম দিনেই চতুর্সমের গন্ধ পেয়ে গেছি। যখন পার্শ্বদগণের দেহেও এইসব দেখা যায়, তখন সাধক করতেই পারে। অতএব ভগবান যখন বলছেন যারা শরণাগত বৈষ্ণব, তারাকে আমি আত্মভূত করি এবং অমৃত লাভের যোগ্য করি। সাবধানেই থাকতে হবে।
আশ্রয়ান্তরে স্বভাব কথনেন গোবিন্দ চরণ ছাড়া এমন আশ্রয় কি আছে? অক্রুর মহাশয় স্তুতি করছেন, প্রভু কপণ্ডিত তৎপরম শরণং সমীয়াৎ ভক্ত প্রিয় ঋতগিরা সুহৃদ কৃতজ্ঞা সর্বান দদাতি সুহৃদো ভজত ভি কামান নাত্মানমপ্পু পচয়া পচয়ো নজস্য। অক্রুর মহাশয় স্তুতি করছেন, প্রভু এই বিশ্বে কোন এমন পণ্ডিত জন আছেন যিনি আপনার হে শরণ্য, যিনি আপনার চরণে শরণাগত না হয়ে অন্যের শরণাগত হন। অপরং শরণং শরণ্যা, কারণ আশ্রয়ান্তরের স্বভাব, আমাদের আর পৃথিবী আশ্রয় নাই জীবে কৃষ্ণ চরণ ছাড়া। প্রভু এই জন্যই তুমি একমাত্র আশ্রয় জীবী, যে তুমি ভক্ত প্রিয়, ভক্ত তোমার প্রিয় আর তুমি ভক্তের প্রিয়। কত প্রিয় ভক্ত তার, উনি বললেন আমি নিজেকেও ততটা চাই না। আছে আমার এই সর্বিধা যে ঐশ্বর্য আছে তাকেও আমি কামনা করি না। ব্যাখ্যাকার লিখছেন, আমার সর্বিধ ঐশ্বর্য আমি কি জন্য রেখেছি? আমার ভক্তের সেবার জন্য। তো যদি এগুলিও আমার ভক্তের সেবায় না লাগে তো আমি এই সর্বিধ সম্পত্তিকে বন্ধার মতো মনে করি, বন্ধা। তো সুতরাং ভক্ত প্রিয় ঋতগির, তুমি প্রভু বেদ শাস্ত্রে যা বলেছ সেই বাণীগুলি সব সত্য, অক্ষরে অক্ষরে তুমি পালন করে থাক। শ্রীমুখের বাণীগুলোতে এই যে শরণাগতির মহিমা গোবিন্দ নিজে বলেছেন, সেগুলিতে আমাদের বিশ্বাস রাখা দরকার। এই বিশ্বাসেই তো ভক্তি, বিশ্বাসই মিলায় কৃষ্ণ। তর্কে বহুদূর, তর্কনিষ্ঠ চিত্ত আমাদের অনাদিকালের, অতএব বিশ্বাস আসতে চায় না। অথচ শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি স্থূলিল নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই শ্রদ্ধাতেই ভক্তির আরম্ভ। আদৌ শ্রদ্ধা সুহৃদা, তুমি জীবের পরম সুহৃদ। এমন সুহৃদ আর কে আছে যার সৌভাগ্য জীব নিজের স্বরূপ ভুললেও পেয়ে আসছে। এই যে পরমাত্মা রূপে আছেন, অনাদিকাল থেকে জীবের চিরসঙ্গী। শ্রুতি বললেন সখায়া, দুটি জন্য সখা। তো জীব যদি তাকে সখা বলে জানতো তাহলে তার জীবের এত ক্লেশ কেন? তাহলে কেন শ্রুতি সখায়া বললেন? জীব জানে না, সে মাবদ্ধ। কৃষ্ণ কিন্তু সেই সৌহার্দ্য নিয়েই সেই অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি তার পিছনে পিছনে ঘুরছেন। এই দেহরূপ বৃক্ষে দুটি পক্ষী, একটি জীবাত্মা, একটি পরমাত্মা। এই জীবাত্মার পক্ষী এই দেহরূপ বৃক্ষের সুখ দুঃখ ফল ভোগ করছে, আর পরমাত্মা পক্ষী এটি দেখছে। যদি তিনি না থাকেন, জৈব সত্তা জীব নিজের শক্তিতে দাঁড় করাতে পারবে না। ইন্দ্রিয় পরিচালনা হবে না, নিঃশ্বাস প্রশ্বাস বায়ু চলবে না। যার অধিষ্ঠান, যার ইচ্ছা ভীতি দেখে গাছের একটা পাতাও নড়বে না, এমন যার বিভু কর্তৃত্ব আছে সমগ্র চিন্ময় জগৎ জড় জগতের উপরে। তো শাস্ত্রের বাণী। তো সুতরাং মহাজন বলেন উনি নিজেই নিবন্ধ করে দিয়েছেন, আমার ইচ্ছা আছে, কেন দুঃখ ভোগ করবে আমার দাস? সে আমার চরণে শরণাগত হোক, আমার চরণে ভক্তি লাভ করে ধন্য হোক, কিন্তু এটা তো আমার হাতে নাই। আমার নির্বন্ধ
ভক্ত কৃপা ছাড়া আমার এই কিছুতেই আমার শরণাগতি এবং আমার উন্মুখতা পাবি না। তাই উনি নিরন্তর পেছনে থেকে বন্ধুর মতো গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন, সভাকারী বৈষ্ণব দেন শিক্ষা, শাস্ত্ররূপে কহে জ্ঞান, আত্মারূপে অধিষ্ঠান। কতভাবে আমাদের প্রতি তাঁর সৌভাগ্য বিতরিত হচ্ছে, চিন্তা করলে অবাক হয়। গুরুরূপে ঘরে ঘরে তিনি নিজেই বলেছেন আচার্য বিজানিয়া, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, বৈষ্ণবা বিষ্ণুবৎ পূজা। এই শাস্ত্র রূপে কহে জ্ঞান, সাক্ষাৎ ত্রিমুখবাণী ভগবানের এই শাস্ত্রবাণী, আর আত্মার রূপে অধিষ্ঠান। এত যাতে তিনি জীবকে শরণাগত করে নিজের দাস রূপে গ্রহণ করতে পারেন, এত সুরি। অক্রু বলেন সুরিত অকৃত জ্ঞান, এক ফোঁটা জল, একটা তুলসী পাতার বিনিময়ে আত্মবিক্রয়, এমন আর কি কিছু আছে? কৃষ্ণকে জল তুলসী দে জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যত। এমন শরণ্য তত্ত্বের চরণ যে জীব ত্যাগ করে কোন কালে তার কুশল আছে কি? এই জন্য গোস্বামী পাল বললেন শরণা এই আশ্রয়ান্তরের স্বভাব গঠনীয়, ওই রকম আশ্রয় আর নাই। এক ফোঁটা জল, এক পাতা তুলসী, তার কাছে ঋণী হয়ে গেল। এত ঋণী যে তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যত। আপনাকে আর যত্ন করতে হবে কেন? একটা ব্রহ্মাণ্ডের কোটি ব্রহ্মাণ্ড লোমকূপে লোমকূপে আছে, দু চারটা ব্রহ্মাণ্ডে রাজা করে দিলেই তো হয়। বললে হবে না। এই জল তুলসীর সমান কৃষ্ণের কিছু ঘরে নাহি ধন, অন্যায়। তাই আত্মা বেচি কৃষ্ণ করে ঋণের শোধন, তাই নিজেকে দিয়ে দিলেন আত্মবায় সর্বান দদাতি সুহৃদো ভজতি কামান। যারা ভজন করেন তাদেরকে সর্বস্ব দেন, সবই দেন, আত্ম পর্যন্ত দান করেন। কেউ বলতে পারেন ভগবানের তো অনেক ভক্ত, তো তার তো একটাই আত্মা, তিনি একজনকে দিলেই তো ফুরিয়ে গেল তার পুঁজি, তাহলে অন্য কি কি দেবেন? উনি বললেন প্রভু সবাইকে আত্মদান করতে পারো তুমি, তবু তোমার আত্মা যেমন আছে তেমনি থাকবে, এইরূপ তোমার অচিন্ত শক্তি। উপচয় নাই, অপচয় নাই। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণের থেকে পূর্ণ আদায় করলে পূর্ণই অবশিষ্ট থাকবে। তো সুতরাং একটু একটু করে দিচ্ছেন না, পুরোটাই দিচ্ছেন। তারপরে বললেন আরেকটা, একটা আশ্রয়ান্তরের স্বভাব গঠনীয়, আর একটা বললেন কথঞ্চিৎ আশ্রিত অন্যস্র তজনে নচ। মনে করুন কেউ নাতি প্রজ্ঞা, এই শব্দটা দিয়েছে। মহৎ কৃপা ছাড়া তো কৃষ্ণের চরণ আশ্রয় হয় না, ভক্তি পথেই আশ্রয় পাওয়া যায় না। যারা মহৎ কৃপা পান না, কত জায়গায় আশ্রয় নিচ্ছে, বলতো দেব দেবী ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। নাতি প্রজ্ঞা, যখন এই জ্ঞানটি তার চিত্তে জাগেনি, গুরু বৈষ্ণবের কৃপা, মহৎ কৃপা, শাস্ত্র শ্রবণাদি, তা না হলে তো কৃষ্ণ যে শরণ্য, এই জ্ঞানটা তো আসে না। তো বলেন যখন এই জ্ঞানটা আসেনি, তখন কত জায়গায় কত দেব দেবীর কাছে সকাম মানুষ কত কিছু চায়,
আর দেব দেবীর কাছে প্রপন্ন হয়, শরণাগত হয়। তো বললেন যখন মহৎ কৃপা হলো, যখন এইসব তত্ত্ব, ভাগবতীয় তত্ত্ব বুঝতে পারলেন যে গোবিন্দ চরণই আমার একমাত্র শরণ্য, তখন সেটিকে ছেড়ে দিয়ে অন্যস্য ত্যাজনে নচ আর আশ্রয়। কারণ এমন অভয় আশ্রয়াত্ম কোথাও নেই। একবার ঋষি সমাজে এমনি একটা প্রশ্নের উদয় হয়েছে। ঋষি সমাজ তারা বলছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনই শ্রেষ্ঠ দেবতা। তো সুতরাং এর মধ্যে নিশ্চিত কার শরণ নিতে হবে এবং কার ভজন করতে হবে। তারা ভার দিয়ে দিলেন ভৃগু মুনিকে, ভৃগু এটার ভার তোমার উপরে, তুমি পরীক্ষা করে এসে আমাদের বলে দাও যে তিন যে দেবতা, শ্রেষ্ঠ দেবতা, এর মধ্যে আমরা কার ভজন করব। ভৃগু চললেন বিশুদ্ধ সত্যের কষ্টি পাথর নিয়ে পরীক্ষা করতে। ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মার তো পুত্র, অতএব পিতাকে তো দণ্ডবোধ করবেন। পিতার কাছে গেলেন, উনি পরীক্ষা করার জন্য চুপ করে দাঁড়িয়ে, কথা নাই, বার্তা নাই, অভিবাদন নেই, কিছু নেই। ব্রহ্মা আকুদ্ধ হয়ে গেল। পিতা পুত্রের একটু জ্ঞান নেই, গুরুলোক জ্ঞান নেই। এই ঋষি হয়ে তার তো অভিমান হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গেলেন, পরীক্ষা হয়ে গেল, চলে গেলেন শিবরূপ। শ্রীমন মহাদেব তার বড় ভাই জ্যেষ্ঠ ভ্রাতা আগমন করেছেন, অতি উঠে আলিঙ্গন করতে যাচ্ছে। এই দেবাদিদেব, তারা ছুবে না, যত সমস্ত অপবিত্র সব এই শ্মশানের ছাই, হাড়, এই তো তোমার অলঙ্কার, আর শ্মশানে মশানে ঘোরা, ছবে না। উনি ক্রুদ্ধ হয়ে ত্রিশূল তুলেছেন, মেরে ফেলবেন। ধরেছেন হাতে এসে দেবী, দেখো বড় ভাই বলেছে, বলেছে কি আছে, মেরে ফেলবে কেন, রাখো। দেবী তো ত্রিশূল নামিয়ে দিলেন, ওখানে হয়ে গেল, চলে গেলেন বিষ্ণু লোকে। ক্ষীর সাগরে প্রভু অনন্ত শয্যায় সাহিত কমলা দেবী চরণ সেবা করছেন। কদ্দূর পর্যন্ত বিশুদ্ধ সত্য পরীক্ষা করতে আর এই মুনিকে কি না করতে হলো। হঠাৎ যে বুকে আঘাত দিয়েছেন, পদাঘাত, বিষ্ণু যেমনি পদাঘাত দিয়েছেন তেমনি প্রভু উঠেছেন। উঠে বলছেন, প্রভু করলেন কি, করলেন কি? এই বজ্র কঠোর আমার হৃদয়টা, আপনার অত কোমল চরণ, অত ব্যথা লাগলো আপনার চরণে। যখন আমাকে কৃপা করার জন্য বক্ষে চরণ দিলেন, তো আসতে দিন, আঘাত লাগলো না আপনার চরণে। ভৃগু মহাশয় স্তম্ভিত হয়, আবেশ যেটা ছিল সেটা ছুটে গেল। তখন অনেক স্তুতি করতে লাগলেন, মনে মনে ভাবলেন এটা এই জিনিসটার কোথাও নেই, পাওয়া যাবে না, অসম্ভব। প্রভু ঋষিবর, আপনার এই কৃপাকে যাতে আমি স্মরণ করতে পারি এবং অনন্ত ভক্ত আমার স্মরণ করেন, আপনি যে কৃপা করে আমার বুকে চরণ দিয়েছেন, এটা এই ভৃগুপদ চিহ্ন নিত্যকাল থাকলো, এমন আর কে আছে? সেইখান থেকে ফিরে এসে বললেন, ঋষিগণ সব ছাড়ো, তেজনেন, সব আশ্রয় ছেড়ে দাও, একমাত্র বিষ্ণুর আশ্রয় নাও, সেইটি হচ্ছে অভয় আশ্রয়। এই জন্য এই দুটি শরণাগতির কথা বললেন।
আর একটি শ্লোক দৃষ্টান্ত দিলেন, তাপত্রয়ে নাভিহিতস্য ভূরে সন্তপ্যমানস্য ভবার্থনীশ পশ্যামি নান্য চরণং তবাঙ্গ্রি নন্দাতি পত্রাৎ অমৃতাবিবর্ষা। শ্রী উদ্ধব মহাশয় স্তুতি করছেন একাদশ স্কন্ধের যখন প্রসঙ্গ শেষ হয়ে যাচ্ছে 29 অধ্যায়ে শেষের থেকে, তাপত্রয়ে নাভিহিতস্য ভূরে সন্তপ্যমানস্য ভবার্থনীশ। এই সংসার মরুকান্তরে ভ্রমণরত যে সকল মায়াবদ্ধ এই ত্রিগুণ পীড়িত জীব, তারা চিতার জ্বালায় নিরন্তর জ্বলিত হচ্ছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈত্য এই মরুতে। সন্তপ্যমানস্য নিরন্তর সন্তাপ। তো এই যে মরুকান্তারে জীবকুল সন্তপ্যমান হচ্ছে অনাদিকালের থেকে, প্রভু এই তাদের এই ভবতাপ নিবারণের জন্য পশ্যামি নান্য চরণং তবাঙ্গ্রি নন্দাত পত্রাৎ, তোমার এই অভয় চরণ যুগল ছাড়া আর অন্য কোনো শরণ্য নাই, তোমার এই চরণেই শরণ নিতে হয়। এটা যে তিতাব জ্বালাই জুড়াবে তা নয়, অমৃতাভি বর্ষা। আতপত্র বললেন তো, এই কম শীতল আতপত্রী জীবে তিতাব জ্বালা জুড়াবে আর অমৃত বৃষ্টি হবে তারপরে। গোবিন্দ চরণেই একমাত্র আশ্রয়, এমন আর আশ্রয় কোথাও নেই। তাই ভক্তগণ দীক্ষার সময় আশ্রয় নিয়ে নিলেন। যস্তি মমাস্তি যৎ কিঞ্চিৎ ইহলোকে পরত্র চ তৎসর্বং ভবতু রুদ্ধ চরণে সময়ার্পিতম। প্রভু আমার বলতে যা ছিল, ইহলোকে পরলোকে যা ছিল, যা আছে, যা হবে, অদ্য তৎসর্বং সমস্তই তোমার চরণে অর্পণ করে দিলাম। অর্পণ তো করা হলো, শরণাগতিও সিদ্ধি হলো, এরপর সেই শরণাগতির সাধনা করতে হবে, তবে আয়ত্ত করতে হবে ওটাকে। এমন বাক্যে যাতে শরণাগতি সিদ্ধি হয় সেই জন্য সাধন ভজন এবং তদনুরূপ এই সাধন প্রয়াস, এই জন্যেই বললেন সর্বদা শরণাগতি। এগুলি সাধনা করতে হয়েছে তো প্রথমেই, কিন্তু অনুভূতি নাই, আর সাধন নাই অনুভূতি হবেও না। সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়। পেতে গেলে, ফলটা অনুভব করতে গেলে কিন্তু সাধনা চাই। এই জন্য বললেন সর্বদা শরণাগতি। আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্য তিথি বিশ্বাসু গপ্তিতে বর্ণং তথা আত্মনিক্ষেপকাৎ পুণ্যে সর্বদা শরণাগতি। এই ভগবানের ভজনের বা এই শরণাগতির অনুকূল যাহা প্রতিজ্ঞা পূর্বক সেটিকে গ্রহণ করা, সংকল্প পূর্বক। আনুকূল্য সংকল্প, শরণাগতির যা অনুকূল, এই শরণাগতির পথে যেন কোনরূপ বাধা না পড়ে, যাতে আমরা কায় মনোবাক্যে শরণ নিয়ে থাকতে পারি। কারণ অনাদিকাল থেকে আছে আমাদের বৈদিক এই জড়িয়ে অহংকার, দেহ দৈহিক আদিতে, এগুলির সংস্কার হৃদয়ের গভীর প্রদেশ পর্যন্ত এর মূল প্রসারিত হয়ে গেছে এই অহংকার বৃক্ষে। তো সুতরাং কোন সময়ে যে দেহ দৈহিক আদির অহংকার সাধকের চিত্তকে সে গ্রাস করবে তা কেউ বলতে পারি না। কত রকম সব তার এই বিঘ্ন আছে, তার সীমা নেই। অতএব এই জড়ীয় সংস্কারের থেকে নিজের স্বরূপাভিমানী সাধক যতই
নিজেকে চিন্তা করতে পারবেন, তখন আর এই জড়ীয় অভিমানগুলি, এই যে প্রতিকূল, এগুলি আর আসতে পারবে না। তাহলে অনুকূল চেষ্টা দেখাবে, আনুকূল্য সংকল্প, এগুলি সংকল্পপূর্বক করতে হবে। তাহলে দেহদেহী কাজ অভিমানে কত রকম আসবে লাভ, পূজা প্রতিষ্ঠা আসবেই। বুদ্ধিপূর্বক শ্রীহরির স্মরণ দ্বারা এইগুলিকে হৃদয়ের থেকে বের করে দিতে হবে। এটাই তো সাধন প্রয়াস। বুদ্ধিপূর্বক বিবেকী সাধক এই শরণাগতির দ্বারা দাস বিমান হৃদয়ে রেখে ধীরে ধীরে অভ্যাস করবেন, যাতে উপেক্ষা হলো কমে গেল। চোরকে যদি চিনতে পারলেন তাহলে আর প্রভাব কমে গেল, তা না হলে চুরি করবি। চোর তো এগুলি অনাদিকালের থেকেই অভ্যাস এই চুরি করা। তাই সাবধান সাধক ওই সতত জাগ্রত থাকবেন, সাবধান থাকবেন, যাতে এই ভগবানের শরণাগতির এবং ভজনের অনুকূল এই শরণাগতিটি রক্ষা হয়। প্রাতিকূল্য বিবর্জনম, প্রতিকূলগুলি ছাড়তে হবে। প্রতিকূলতা যদি না ছাড়েন তাহলে এই যে আনুকূল্য সংকল্প, সেটি আর কোনো মূল্য থাকবে না। অতএব এই ভজনের এবং শরণাগতি যত কিছু প্রতিকূল্য বিবর্জনম, বিশেষ করে বর্জন করতে হবে। রক্ষিষ্ঠ তিথি বিশ্বাসও, ভগবান রক্ষা করবেন এই বিশ্বাস সতত অন্তরে থাকা যায়। কারণ জীব তো কি, সে তো দুর্বল, আর তার এই ভজন পথে কত বিঘ্ন, কত অন্তরায়, প্রবল মায়া আছে পেছনে। অনাদিকাল থেকে মায়ার দ্বারা নিষ্পেষিত হয়ে এখন গুরু বৈষ্ণবের কৃপায় এই ভক্তিপথে আশ্রয় ঘটেছে, কিন্তু প্রলোভন তো আছেই নাবিদ। সুতরাং শাস্ত্রকার বলছেন প্রলোভন যতই থাক, রক্ষিষ্ঠ তিথিবিশ্বাসো, ভগবান কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। রাখি কৃষ্ণ তো মারিকি, কারো সাধ্য নাই মায়া কুঞ্ছার। जहाँ कृष्ण तहाँ नहीं मार अधिकार, जहाँ राम तहाँ काम नहीं, जहाँ काम तहाँ नहीं राम। दोनों की एक साथ रहे रवि रजनी एक ठाम। এই যে কামনা বাসনা, জাগতিক জড়ীয় কামনা বাসনা, যেখানে কৃষ্ণ আছেন সে তো সূর্য, সেখানে কি আধার আছে? এগুলো তো আধার। তো जहाँ राम तहाँ काम नहीं, जहाँ काम तहाँ नहीं राम। আর যেখানে এই কামনা বাসনা জড়িয়ে, সেখানে আর জানতে হবে যেখানে আধার, এখানে আলো আসে নাই। সুতরাং এই আলোকের আশ্রয়ে ধীরে ধীরে হৃদয়ের যে সমস্ত কামনা বাসনার অন্ধকার আছে, এগুলি সাধক ত্যাগ করবেন। তার তো কোনো ভয় নাই, সর্বশক্তিমান ভগবান তার আশ্রয়ে তার আছে। বিশ্বাস রাখা যায়, রক্ষিষ্ঠ তিথি বিশ্বাসও, ভগবান আমাকে রক্ষা করবেনি। আর তারপরে যে গোপ্তিত্বে বর্ণন কথা বললেন, এইটা অঙ্গি। 6টার মধ্যে 5টা অঙ্গ শরণাগতির, আর একটা অঙ্গি। তাকে পতি বলে, তাকে রক্ষা কর্তা বলে স্বীকার করে নেওয়া। এটা স্বীকার করলে তখনই অঙ্গগুলি আসবে। আর যেখানে অঙ্গি নেই সেখানে অঙ্গ কোথায়? হতে সর্বপ্রথম গোপ্তিত্বে বর্ণম, প্রভু ভগবান আমার রক্ষা কর্তা, আমি তো তার চরণে দেহদৈহিকাদি সঁপে দিয়েছি। গোপ্তিত্বে বর্ণম তথা আত্মনিষ্ঠে প্রকার পুণ্যে।
আত্মনিশ্চিত ভগবানের চরণেই দেহ দৈহিকাদি সমর্পণ, যা আমরা বললাম। আর কার্পণ্য মানে প্রভু রক্ষা করো, এই প্রকার প্রার্থনা। ভক্তির প্রার্থনা ভগবানের করুণার অর্গল খুলে দেয়। এই জন্য আমরা ছাত্র মহাজন বাণীতে এত প্রার্থনা দেখতে পাই, এত প্রার্থনা আধিক্য। গোস্বামী পাদ কেবল প্রার্থনাই করে, কত প্রার্থনা। ভগবানের একান্ত পার্শ্বদ নিজজন হয়েও প্রার্থনা আর প্রার্থনা। সুতরাং আমাদের নিজের প্রার্থনা ভালো নয়। যদি আমরা সেই মহাজনের বাণীগুলিকে যদি আবৃত্তি করতে পারি, তাহলে প্রার্থনাটি খাঁটি হবে এবং সেই প্রার্থনা ভগবানের চরণে পৌঁছাবে। নিজের কৃত প্রার্থনা, এই জন্য এই মহাজন বাণী ছাড়া আর অন্য কোনো কিছু সেরূপ আদরণীয় নয়। নিজের কল্পনা সুন্দরী, মহাজনের বাণীর আলোকে আমাদের হৃদয়ের অন্ধকার যাবে এবং সেই সকল প্রার্থনা তাদের যে একটা শক্তি তাতে নিহিত আছে, সেই শক্তি আমার এই ক্ষুদ্র অন্তরের যে আশা আকাঙ্ক্ষা, সেটি গোবিন্দ চরণে পৌঁছে যেতে পারে, কারণ ওটা খুব শক্তিমান। এই জন্যে এই যে কার্পণ্য প্রার্থনা ভগবানের চরণে এই মহাজনের বাণীগুলিকে আশ্রয় করে আর সাধকের এই প্রার্থনা থাক। এই প্রকারে সর্বেধা শরণাগতি। এখন গোস্বামী পাদ এই তো যা ব্যাখ্যা করলেন, এবং এই ব্যাখ্যার আশ্রয়ে এই শ্লোকেরা যেভাবে ব্যাখ্যা করেছেন তিনি বিভিন্ন স্থানে ক্রমসন্দর্ভ টিকা ইত্যাদিতে, এখানে তো ব্যাখ্যাটা তার সংক্ষেপ, এই জন্য এটা আমরা সেই ব্যাখ্যার আশ্রয়ে বিশ্লেষণ করলাম। এখন তারপরে গোস্বামী পাদ এই শ্লোকের একটা টিকা করছেন, দৃষ্টান্ত দিচ্ছেন তার। অর্থাৎ কে কিভাবে এই নবধা ভক্তির দ্বারা শ্রী ভগবানের করুণা লাভ করে ধন্য হয়েছেন, প্রাচীন একটা শ্লোক উদ্ধৃত করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আলোচনা করবো। আজ কি সুন্দর কথা এখানেই বিশ্রাম।